জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে। দ্বিতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান ধনু রাশিতে রবি পূর্ব আষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। বুধ মূলা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র ও মঙ্গল পূর্ব আষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। নবম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, তিথি কৃষ্ণা তৃতীয়া, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। দীর্ঘদিনের প্রেমের পর বিবাহের রূপ নিতে চলেছে। কর্মকৃতিত্ব ও বুদ্ধিমত্তার জোরে কর্মস্থলে সুনাম বৃদ্ধি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পদোন্নতির যোগ। বৃষ গাড়ি ও বাড়ি ক্রয়ের দীর্ঘদিনের প্রচেষ্টা বাস্তবায়িত হতে পারে। গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করুন। পড়ুয়াদের অন্যমনস্কতায় উচ্চশিক্ষার শুভযোগ হাতছাড়া হবে। দাম্পত্য কলহে মানসিক ক্লেশ ও হতাশা বাড়বে। মিথুন রাশি পরিকল্পনা ত্রুটিতে সন্তান ভুল পথে চালিত হতে পারে। ব্যবসায় ভুল বিনিয়োগে অর্থ ক্ষতির সম্ভাবনা। মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ মিলবে। প্রিয় মানুষের সান্নিধ্য লাভে খুশি হবেন। কর্কট রাশি প্রেম প্রণয়ের প্রবল ধাক্কায় কর্মস্থলে মন বসতে চাইবে না। দাম্পত্য জীবনে বিরোধ ও কলহ দেখা দেবে। কর্তৃপক্ষের সহযোগিতায় উচ্চশিক্ষার সুযোগ এলে হাতছাড়া করবেন না। স্নায়ু দুর্বলতায় শরীর ভালো যাবে না। সিংহ রাশি ব্যবসায় অধিক বিনিয়োগ ভবিষ্যতের ভিত গড়বে। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। সন্তানের সঙ্গে মতবিরোধে পারিবারিক অশান্তিতে ভোগার যোগ। দাম্পত্য কলহ মিটিয়ে নিলে লাভবান হবেন। কন্যা রাশি হস্তশিল্পী ও কারিগরীদের নতুন কর্মের যোগাযোগ আসবে।
আয় বৃদ্ধির সঙ্গে সম্মান বৃদ্ধির সম্ভাবনা। শত্রুরা বলশালী হয়ে কর্মস্থলে ঝামেলা বাড়াতে পারে। বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়ায় মানসিক একাকিত্ব বাড়তে পারে। তুলা রাশি, কলাকুশলী ও সৃজনশীল ব্যক্তিদের ভাগ্যোন্নতির যোগ। কৃতকর্মের জন্য রাষ্ট্রীয় সম্মান প্রাপ্তি হতে পারে। মহিলা সহকর্মীর সান্নিধ্যে কর্মোন্নতির যোগ। বিজনেস ম্যানেজমেন্ট পাশ করা কর্মীদের কর্মে সফলতা আসবে। বৃশ্চিক রাশি, কর্মস্থলে প্রেমের প্রস্তাব পাওয়ায় মানসিক উৎফুল্লতা বাড়বে। বিলাসবহুল গাড়ি ক্রয়ের সুযোগ আসবে। গৃহে আনন্দ উৎসব অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হবে। বিয়ের ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল ও সতর্ক হওয়া প্রয়োজন। ধনুরাশি, কর্মে উন্নতির যোগ থাকলেও পরিকল্পনার অভাবে ভেস্তে যাবে। কম্পিউটারে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করুন। সুন্দরী ছলনাময়ী নারীর প্রলোভনে পা দিলে বিপদে পড়বেন। শত্রুতা বা ভুল সিদ্ধান্তে উচ্চশিক্ষায় বাধার যোগ। মকর, সৃষ্টিশীল কাজকর্মের স্বীকৃতি ও সম্মান বৃদ্ধির যোগ। জলপথে পারিবারিক ভ্রমণে বাধা আসতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও যত্নশীল হওয়া দরকার। জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্যে শান্তি বিঘ্নিত হতে পারে। কুম্ভ রাশি, দাম্পত্য জীবনে অন্তর্কলহে জীবন দুর্বিষহ মনে হবে। কর্ম ও ব্যবসার ক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে। সরকারি ঠিকাদারদের বড় মাপের সাফল্য ও আয় বৃদ্ধির যোগ। প্রেম বা বিবাহ ক্ষেত্রে নতুন যোগাযোগ হবে। মীন রাশি, বিলাসবহুল জীবনযাপনে অধিক ব্যয়ের ঋণ বাড়তে পারে। ব্যবসায় ভুল বিনিয়োগে অর্থ ক্ষতির যোগ। চাকরি প্রার্থীরা সঠিক পদক্ষেপ করলে সরকারি চাকরি পাওয়ার যোগ। শত্রুতার জেরে বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা। পৌরাণিক উপাখ্যান। শ্রীরাম ও লবকুশের মধ্যে যুদ্ধ হয়েছিল কেন? অশ্বমেধ যজ্ঞ হল প্রাচীন ভারতের রাজাদের একটি গুরুত্বপূর্ণ রাজকীয় যজ্ঞ, যা তাদের সাম্রাজ্যের ক্ষমতা ও সার্বভৌমত্ব প্রমাণ করত। এতে একটি বিশেষ ঘোড়াকে 1 বছরের জন্য ছেড়ে দেওয়া হতো, যা বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াত। যেসব রাজ্যের রাজা সেই ঘোড়াকে আটকাতেন, তাদের সঙ্গে অশ্বমেধ যজ্ঞকারী রাজার যুদ্ধ হতো। যে সমস্ত রাজ্যের রাজা ঘোড়াকে বাধা দিতেন না, তারা যজ্ঞকারী রাজার সার্বভৌমত্ব ও বশ্যতা মেনে নিত। যজ্ঞকারী রাজা যদি যুদ্ধে হেরে যেতেন, তবে আর অশ্বমেধ যজ্ঞ করতে পারতেন না। রামায়ণের তথ্য অনুসারে রাবণ বধের পর অযোধ্যায় ফিরে রামচন্দ্র ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হতে এবং তার সাম্রাজ্যের আধিপত্য বিস্তার করতে অশ্বমেধ যজ্ঞ আয়োজন করেন। এই যজ্ঞের আয়োজন ও পরিচালনার জন্য বিশ্বকর্মা এবং বশিষ্ঠের মতো ঋষিদের নিযুক্ত করা হয়েছিল। রাম রাবণকে বধ করে সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরলে সীতার অগ্নি পরীক্ষা হয়, কিন্তু অযোধ্যাবাসী সীতার সতীত্ব নিয়ে প্রশ্ন তোলায়
সীতাকে বনবাসে পাঠানো হয়। নির্বাসনের পর সীতা বাল্মীকির আশ্রমে যমজ পুত্র সন্তানের জন্ম দেন। বাল্মীকির আশ্রমে বড় হওয়া যমজ পুত্র লব ও কুশ রামের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি দেখতে পায় এবং বীরত্বের পরিচয় দিতে গিয়ে সেটি বেঁধে ফেলে। ঘোড়া আটকানোয় ঘোড়া উদ্ধার করতে এসে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হন। একে একে রামের ভাই শত্রুঘ্ন, লক্ষণ এবং ভরত যুদ্ধে লব কুশের কাছে পরাজিত ও সংজ্ঞাহীন হয়ে পড়েন। শুধু লক্ষণ, ভরত, শত্রুঘ্ন নয়, সুগ্রীব সহ রামের অনেক বীর যোদ্ধাকেই তারা পরাজিত করে। এমনকি হনুমানকেও লব ও কুশ পরাজিত করে। অবশেষে স্বয়ং রামচন্দ্র যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন। দুই কিশোরের অলৌকিক বীরত্ব দেখে রাম বিস্মিত হন। যুদ্ধের এক পর্যায়ে রাম বুঝতে পারেন যে এরা সাধারণ বালক নন। শেষে স্বয়ং রামের সাথেও যুদ্ধ করে, যেখানে পিতা পুত্রকে চিনতে ব্যর্থ হয়। লব ও কুশের সাথে তাঁর প্রচণ্ড যুদ্ধ হয়, যেখানে রামও পরাস্ত হন বা মূর্ছা যান। যুদ্ধ যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন মহর্ষি বাল্মীকি সেখানে উপস্থিত হয়ে যুদ্ধ থামান এবং রামের কাছে লব ও কুশের পরিচয় প্রকাশ করেন যে তারা সীতার গর্ভজাত রামেরই দুই সন্তান। এটা ছিল রামায়ণের উত্তরকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সীতার সম্মান পুনরুদ্ধার এবং রাম, সীতা ও তাদের সন্তানদের পুনর্মিলনের পথ প্রশস্ত করে। আজকের প্রথম লটারি বিজেতা প্রীতিলতা নাথ। জন্ম তারিখ 30/6/1978। জন্ম সময় বিকেল 4:07। জন্মস্থান কান্দি, মুর্শিদাবাদ। জাতিকা লগ্ন বৃশ্চিক, রাশি মেষ, নক্ষত্র ভরণী, গণ নর। জন্মছকে বেশ কিছু সমস্যা আছে। অত্যাধিক ক্রোধী ও বদমেজাজি স্বভাবে নিজেই নিজের বিরোধিতা করবেন এবং নিঃসঙ্গতায় ভুগবেন। অষ্টমে বৃহস্পতি থাকায় পেটের গোলমাল ও গুরুজনের সাথে মতবিরোধ হবে। একাদশপতি বুধ সপ্তমপতি শুক্র যুক্ত হয়ে ভাগ্যস্থানে অবস্থান করায় প্রসাধনী দ্রব্য বা বিউটি পার্লারের ব্যবসায় উন্নতির যোগ। দশমে শনি মঙ্গল যোগ থাকায় কর্মক্ষেত্রে সমস্যা হবে। তবে একাদশে রাহু থাকায় জন্মস্থান থেকে দূরে উন্নতির যোগ। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌম্যজিৎ কাপড়ি। জন্ম তারিখ 1/8/2000। জন্ম সময় রাত 3:45। জন্মস্থান রানীগঞ্জ, বর্ধমান। জাতকের লগ্ন মিথুন, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারি। জাতকের জন্মছক ভালো, তবে একাধিক সমস্যা আছে, এটা বুঝতে পারছি। স্বক্ষেত্রে বুধ লগ্নে অবস্থান করায় অনেক পরিকল্পনা করে কাজ করেও বিফল হবেন। লগ্নের দ্বিতীয় স্থানে একাধিক গ্রহ রবি, শুক্র, মঙ্গল, চন্দ্র ও রাহু থাকায় একাধারে দারিদ্র দোষ, মাঙ্গলিক দোষ ও গ্রহণ দোষ করায় ভালো চাকরি ও অর্থ আয় প্রবল বাধার যোগ। বিয়ে হতে বাধা ও বিয়ে পরবর্তী জীবনেও সমস্যা থাকবে। দ্বাদশে বৃহস্পতি শনি থাকায় ঘরে মন টিকতে চাইবে না। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন
9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।